আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, নফসে মুতমাইন্নাহ কি? ইতমিনান শব্দ থেকে মুতমাইন্নাহ শব্দটি গঠিত। ইতমিনান মানে প্রশান্তি, নিশ্চিন্ততা, স্থিরতা ইত্যাদি। নফসে মুতমাইন্নাহর অবস্থা হলো যে নফসের সাথে রুহের লড়াই খতম হয়ে গেছে, শতকরা 100% ক্ষেত্রেই রুহ বিজয়ী। রুহ গ্রহণ করবে না এমন দাবি করার সাহস নফসের বাকি নেই। নফস নিশ্চিন্ত হয়ে গেছে যে রুহকে আর পরাজিত করতে পারবে না। যে রুহ শতকরা 100% ক্ষেত্রেই নফসকে পরাজিত করতে সক্ষম হয়েছে, সে আল্লাহর অতি প্রিয় দাসের মর্যাদায় পৌঁছেছে, আল্লাহর অতি প্রিয় বান্দার মর্যাদায় পৌঁছেছে। এ জাতীয় ব্যক্তিদেরকেই আল্লাহর ওলি বলে গণ্য করা হয়। সূরা ফাজরের শেষ কয়েকটি আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি নিজের ভালো পরিণামের জন্য সন্তুষ্ট আর তোমার রবের নিকট পছন্দনীয়। তুমি আমার প্রিয় বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। কল্ব শব্দের অনেক অর্থ অভিধানে রয়েছে। প্রধান অর্থ উল্টে দেওয়া, পরিবর্তন করা। হাদিসের দোয়া হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে মনকে পরিবর্তনকারী। মানুষের মন পরিবর্তনশীল, মন এক অবস্থায় থাকে না, তাই মনকে আরবিতে কল্ব বলা হয়। নফস, রূহ ও কল্ব এই তিনটি পরিভাষার সহজ বাংলা অনুবাদ হলো প্রবৃত্তি, বিবেক ও মন। রাষ্ট্রে যে গভর্নমেন্ট থাকে, এর তিনটা বিভাগ আছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ সরকারের করণীয় নির্ধারণ করে, শাসন বিভাগ আইন প্রয়োগ করে, বিচার বিভাগ আইন অনুযায়ী বিচার ফয়সালা করে। মূল আইন হলো শাসনতন্ত্র। আইন বিভাগের প্রণীত আইন শাসনতন্ত্র অনুযায়ী বৈধ হয়েছে কিনা বিচার বিভাগ সে বিষয়েও সিদ্ধান্ত দেয়। মানুষের দেহ রাজ্যেও এই তিনটি বিভাগ রয়েছে। নফস আইন রচনা করে, সে নির্দেশ দেয় এটা করতে হবে, সেটা করতে হবে ইত্যাদি। রূহ বিচার বিভাগের দায়িত্ব পালন করে, নফসের হুকুম বৈধ কিনা সে বিষয়ে বিবেক রায় দেয়। নফস ও রূহের মধ্যে যে লড়াই চলে, তাতে যে জয়ী হয় তার মতোই বাস্তবায়িত হয়। কালবই তা বাস্তবায়ন করে। কল্ব পরিবর্তনশীল, কোনো সময় নফসের হুকুম জারি করে, কোনো সময় রূহের হুকুম মেনে চলে। নফস ও রূহের লড়াই শেষ হলে কল্ব বিজয়ীর সিদ্ধান্ত মেনে নেয়। মন তখন স্থির সিদ্ধান্তে উপনীত হয় যে তাকে কি করতে হবে। মনই হলো শাসন শক্তি। মনের নির্দেশ অনুযায়ী দেহযন্ত্র কর্ম সম্পাদন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। অবশ্যই মানুষের দেহে
একটি গোস্তের টুকরা রয়েছে, একটি গোস্তপিণ্ড রয়েছে। যখন তা নষ্ট হয়, গোটা দেহই নষ্ট হয়ে যায়। আর যখন ওই গোস্তের টুকরা ভালো থাকে, ভালো হয়ে যায়, তখন মানুষের গোটা দেহই ভালো থাকে, ভালো হয়ে যায়। মানব দেহের যে মাংসপিণ্ড বা গোস্তের টুকরোকে হৃৎপিণ্ড বলা হয়, তা যতক্ষণ চালু থাকে ততক্ষণই মানুষ বেঁচে থাকে। এর স্পন্দন যখন বন্ধ হয়ে যায়, তখনই মানুষ মৃত্যুবরণ করে। হার্ট ফেল করা মানে মৃত্যুবরণ হওয়া, মৃত্যুকে বরণ করে নেওয়া, মৃত্যু হওয়া। তাহলে কল্প অর্থাৎ এই মন, এই গোস্তের টুকরা ভালো থাকবে কিসের ভিত্তিতে? এক নম্বরে হালাল রিজিক খেতে হবে। দুই নম্বরে আল্লাহওয়ালা লোকের সোহবতে থাকতে হবে, আল্লাহওয়ালা লোকের সাহচর্যে থাকতে হবে। তিন নম্বরে আল্লাহ পাকের বেশি বেশি কলবি জিকির করতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো, তাহলে তোমরা কামিয়াবি লাভ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের কল্পকে, আমাদের এই আত্মাকে, অন্তর আত্মাকে ভালো রাখার, ঠিক রাখার, উজ্জীবিত রাখার, এই গোস্তের টুকরাকে ভালো রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।